মাজারের পক্ষে কারা? কেন তারা মাজারের পক্ষে স্লোগান দেয়? কেন তারা মাজারকে ভাঙতে দিতে চায় না? কেন তাদের মাজারের সাথে এত সম্পর্ক? আজকে আমরা এই সমস্ত মানুষদের সম্পর্কে জানব এবং এদের আকীদা, এদের বিশ্বাস, এদের ধারণা এবং এদের কর্মপদ্ধতি এবং এদের খাওয়ার পদ্ধতি সম্পর্কে আমরা আজকে জানব ইনশাআল্লাহ। এক শ্রেণীর মানুষ আছে যারা মাজারের পক্ষে, মাজারকে যারা ভাঙতে দিতে চায় না। বর্তমান যুগে যে মাজারকে ভাঙাভাঙি শুরু হয়ে গেছে, যে মাজারগুলোকে ভাঙতে হবে, এগুলো আর রাখা যাবে না। তো মাজারের পক্ষে কারা? কেন তারা মাজারকে ভাঙতে দিতে চায় না? কি কারণে? এদের আকীদা কি? এদের বিশ্বাস কি? আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং এই বিষয়টা প্রত্যেকটা মানুষের জানা দরকার। তাহলে যারা মাজার শব্দের অর্থ হলো, আপনার মাজার শব্দের অর্থ হলো কবর বেশি বেশি করে জিয়ারত করা। যে মানুষটার কবর বেশি বেশি করে জিয়ারত করা হয় সেটাকে বলা হয় মাজার। তো আজকাল মানুষ কবরকে জিয়ারত, মাজারে যায় না, মানে কবর জিয়ারতের জন্য যায় না। মানুষ আজকাল যায়, মাজারে যায়, কবর জিয়ারতের জন্য যায় নিজের প্রয়োজনের জন্য। মাজার মানে কবর জিয়ারতের জন্য যে জায়গা মানুষ বেশি বেশি করে যায়, কিন্তু আজকাল সেটাকে মাজার বলা হয় না, নিজের প্রয়োজনের জন্য মানুষ এই মাজারগুলোতে তারা বেশি বেশি করে যাচ্ছে। তো এই মাজারের পক্ষে কারা? যারা শিরিকের পক্ষে। এবার বলতে পারেন যে হুজুর, মাজারগুলোতে গেলে আবার শিরিকের পক্ষে কিভাবে হয়? অর্থাৎ এই মাজারগুলোতে আজকাল দিনের পর দিন মানুষ যে শিরিক করতেছে, এখান থেকে শিরিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেছে। কিভাবে? কারণ মানুষের একটা আকীদা, একটা বিশ্বাস একটা হয়ে গেছে যে মাজারে যে চাইলেই নিজের হাজত পূরণ হয়, মাজারে গিয়ে চাইলেই সন্তান পাওয়া যায়, মাজারে গিয়ে চাইলেই পরীক্ষায় পাশ করা যায়, মাজারে গিয়ে চাইলেই বিভিন্ন হাজত, বিভিন্ন প্রয়োজন পূরণ হয়, মাজারে গিয়ে চাইলেই অসুস্থ মানুষ সুস্থ হয়, মাজারে দান করলে, মান্নত করলে নিজের মনের আশা পূরণ হয়। এরকম মানুষের ভেতর একটা আকীদা, একটা বিশ্বাস জন্ম নিয়েছে, তৈরি হয়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আর ভাই, আপনি মাজারে যাচ্ছেন, মাজারে যে আপনি কার কাছে যাচ্ছেন? কার জন্য দান করতেছেন? কার জন্য মান্নত করতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব থেকে বড় অসহায় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কবরে শুয়ে আছে, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি হলো সব থেকে বড় অসহায়। আজকাল আমরা কি করতেছি? সন্তান নাই, মাজারে গিয়ে আমরা চাচ্ছি যে আমার একটা সন্তানের দরকার, রিজিকে অভাব অনাটন, রিজিকের মধ্যে বরকত নাই, মাজারে গিয়ে চাচ্ছি আমার অভাব অনাটন দূর করে দাও, ঋণী আমার ঋণগুলো যেন পরিশোধ হয়ে যায়। আর আরে ভাই, যিনি সব কিছুর মালিক, তার কাছে না আছে। আমার আল্লাহ বললেন, আন্নি ফাইন্নি করিব, আমার সম্পর্কে যখন জিজ্ঞেস করবে তখন তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের কাছেই আছি, নিকটেই আছি। তা আল্লাহ আমাদের এত নিকটে, মা থাকতে, মা আছে ঘরে, মসি কোথায় আছে আমরা সেসব খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ আমাদের নিকটেই আছে। আল্লাহর কাছে না আছে, আমরা কার কাছে চাচ্ছি? দরবেশ বাবা, পীর বাবা, এদের কাছে আমরা চাচ্ছি। যারা মরে গেছে, যাদের কোনো করার ক্ষমতা নাই, যাদের কোনো বলার ক্ষমতা নাই। একটা মরা মানুষকে আপনি শুয়ে রাখবেন, তার কোনো গায়ে কোনো কাপড় দিবেন না, মুখে কোনো কাপড় দিন, দেখবেন মাছি পড়বে, মশা পড়বে, বিভিন্ন প্রাণী এসে তাকে খাবে, ছিঁড়ে খাবে, সে কিছুই বলতে পারবে না। তাহলে এরকম একটা মরা মানুষের কাছে চাওয়া ভ্রান্ত, ভুল ছাড়া আর কি কিছুই হতে পারে না। তাহলে মাজারের পক্ষে কারা? যারা শিরিকের পক্ষে। অর্থাৎ এই মাজারগুলো থাকার কারণে আজকাল এই মাজারগুলোতে যে মানুষ চাচ্ছে, মানুষ যে মাজারের কাছে চাওয়া মানে কি? শিরিক করা। মানে আল্লাহর কাছে না আসে, মাজারের কাছে চাওয়া হচ্ছে, মরা মানুষের কাছে চাওয়া হচ্ছে। এটা সম্পূর্ণভাবে শিরিক। যারা শিরিক করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে মাজারের পক্ষে কারা? যারা মাদকের পক্ষে। আজকে মাজারগুলোতে রমরমা মাদকের ব্যবসা হচ্ছে। মানুষ যেখানে গিয়ে মাদক সেবন করে তারা মাতাল হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। এরপরে মাজারের পক্ষে কারা? যারা গান বাজনার পক্ষে। কিছুদিন আগে আপনার পরাণের মাজারে ঘোষণা দেওয়া হয়েছে এখানে এখন থেকে গান বাজনা হবে না। নাউযুবিল্লাহ। তাহলে এতদিন আমরা কি বুঝলাম? এই মাজারগুলোতে কি হয়েছে? গান বাজনা হয়েছে। সাপ্তাহিকভাবে, মাসিকভাবে প্রতিদিন এখানে গান বাজনা হতো। তাহলে যেখানে আল্লাহর ওলি শুয়ে আছে, এখানে কেমন করে গান বাজনা করা হয়? এটা তো এমনিতেই তো হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাজনা অর্থাৎ বাদ্যযন্ত্রের যে জিনিসগুলো, যন্ত্রাংশগুলো, এগুলো হলো শয়তানের যন্ত্রাংশ। তাহলে এই শয়তানের যন্ত্রাংশ আপনি আল্লাহর ওলিদের কবরে আপনি বাজালেন এসে, তাহলে এটা তার জন্য উপকার হলো নাকি ক্ষতি হলো? তাহলে মাজার তৈরি করে যেখানে শিরিকের কাজ করা হচ্ছে, যেখানে আপনার মাদকের ব্যবসা করা হচ্ছে, যেখানে গান বাজনা করা হচ্ছে, তাহলে সব কাজ হলো অবৈধ কাজ। তাহলে সেই হিসাবে মাজারগুলোকে ভেঙে দেওয়া ফরজ নাকি রাখা ফরজ? এগুলোকে ভেঙে দেওয়া কি সব থেকে বেশি ফরজ, এবং এটা ফরজে আইন হয়ে গেছে, যেগুলোকে ভাঙতেই হবে। না ভাঙলে দিনের পর দিন আমাদের সমাজে অন্যায়, অবিচার, জুলুম, শিরিক, বেদাত, গান বাজনার পরিমাণ কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। মানুষ মারা গেলেও এক ধরনের আপনার পীররা রয়েছে, যারা নিজেদেরকে পীর বলে দাবি করে,
পীরের ভক্ত বলে দাবি করে, এ মানুষ মারা গেলে আর গান বাজনা বাজায়, নাউযুবিল্লাহ। অথচ এই মানুষগুলো কিন্তু মুসলমান। কত বড় ঘৃণিত কাজ তারা করে। এরপরে মাজারের পক্ষে কারা? যারা নারীদেরকে যারা সমর্থন করে, যারা নারীদেরকে যারা ভোগ করে, এই মানুষগুলো আজকাল মাজারের পক্ষে। এরপরে মাজারের পক্ষে কারা? যারা কবর পূজা যারা করতে ভালোবাসে, চুলগুলো বড় বড়, দাড়ির কোনো খবর নাই, হ্যাঁ, নামাজের তো কোনো খবরই নাই, এই মানুষগুলো আজকাল কিসের পক্ষে? মাজারের পক্ষে। কেন এরা মাজারের পক্ষে? আসুন আমরা শেষে বলতেছি। এরপরে মাজারের পক্ষে কারা? যারা পেট পূজার পক্ষে। মাজারের পক্ষে কারা? যারা বেদাতের পক্ষে। মাজারের পক্ষে কারা? যারা ভণ্ডামির পক্ষে। আপনার ভাইগণ, বন্ধুগণ আমার, তো এই মানুষগুলো কেন তারা মাজারকে এরকম সমর্থন করতেছে? কেন এই মানুষগুলো মাজারের পক্ষে? কেন এই মানুষগুলো মাজারগুলোকে ভাঙতে দিতে চায় না? প্রথম নম্বর কারণ হলো, এই মানুষগুলো এই মাজারগুলো থেকে তারা ফায়দা লুটতে চায়। তারা যে উপকার পাচ্ছে, তাদের যেখান থেকে রিজিকের ব্যবস্থা হচ্ছে, তারা যে কিছু কামাই করতে পারতেছে, এই কারণে এই মানুষগুলো মাজারগুলোকে তারা ভাঙতে দিতে চায় না। না, বাজারগুলোকে ভাঙা হবে না, এখানে আল্লাহর অলিরা শুয়ে আছে। আল্লাহর অলিদেরকে শুয়ে রেখে সেখানে কিভাবে অবৈধ কাজ করা হয়, তাহলে এগুলোকে অবশ্যই ভেঙে দিতে হবে। কিন্তু এই মানুষগুলো ভাঙতে দিতে চায় না এই কারণেই, কারণ তারা মানুষ যেখানে দান করে, মানুষ যেখানে মান্যত করে, মানুষ যেখানে গরু দেয়, ছাগল দেয়, বিভিন্ন ধরনের প্রাণী এগুলোতে দেয়, এগুলো তারা নিজের পকেটের মধ্যে নেয়, এগুলো তারা নিজেরা ভাগাভাগি করে নেয়, এগুলো তারা খায়, এটা তাদের উপার্জনের একটা মাধ্যম তৈরি হয়ে গেছে। ভাইগণ, বন্ধুগণ আমার, এই কারণে এই মানুষগুলো মাজারগুলো ভাঙতে দিতে চায় না। আসুন আমরা এই মাজার পূজার বিপক্ষে আমরা স্লোগান দিই। আসুন আমরা মাজার পূজাকে বন্ধ করার চেষ্টা করি। আসুন আমরা মাজার পূজাকে ধ্বংস করার জন্য সর্বাত্মক আমরা প্রচেষ্টা চালাই। কারণ এই মাজার পূজার পক্ষে সাহাবায়ে কেরাম কখনো ছিলেন না, এবং তারা এটাকে কখনো দিন মনে করেন নাই। কোনো সাহাবায়ের আপনার মাজার এরকম নেই যে যেটা মাজার তৈরি করে কবরকে উঁচু করে, সেখানে আপনার বারবার মানুষ যায় দান সদকা করে, এরকম কিন্তু কোথাও নেই। কিন্তু আমাদের দেশের কিছু অসাধু মানুষ, তারা নিজের সিদ্ধি আপনার হাসিলের জন্য, নিজের উদ্দেশ্য, নিজেকে সামর্থ্যবান করার জন্য এই কাজগুলো তারা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরো দেশ, পুরো জাতিকে যেন এই মহামারী থেকে যেন হেফাজত যেন করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।